আসসালামু আলাইকুম ওয়া সম্মানিত দর্শকবৃন্দু, হিজরি সনের প্রথম মাস মুহররম। মুহররম আরবি শব্দ, এর অর্থ হলো সম্মানিত, আরেকটি অর্থ নিষিদ্ধ। তো মুহররম মাসে অনেক আমল রয়েছে। বেশ কিছু আমলের মধ্যে আমি আজকে আপনাদের সামনে তিনটি বিশেষ আমলের কথা বলবো। তিনটি আমল যদি আমরা করতে পারি, অশেষ সওয়াবের ভাগীদার হবে ইনশাআল্লাহ। প্রথম একটি আমল হলো যে কোনো দিনে রোজা রাখা। আল্লাহ তাআলার হাবিব বলেছেন, আব্দুল সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহি মুহাররম। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলার হাবিব বলেন, আব্দুল সিয়ামি বাদা রমাদান, যে রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ সিয়াম হলো মুহররম মাস। আল্লাহ তাআলার মাস মুহররম মাসের রোজা হলো সবচেয়ে শ্রেষ্ঠ রোজা নফলের মধ্যে। দ্বিতীয় নাম্বার আমল হলো, আল্লাহ তাআলা হাবিব বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহ তাআলা হাবিব বলছেন যে আমি আশা রাখি যে মুহররমের 10 তারিখে রোজা তার জীবনের পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের গুনাহের কাফফারা হবে। তৃতীয় নম্বর আমল হলো, মুহররমের 10 তারিখে আশুরা দিবসে নিজ পরিবারের জন্য অন্য দিনের তুলনায় আর একটু মুক্তহস্ত হওয়া, খরচের পরিমাণটা বাড়িয়ে দেওয়া পরিবারের জন্য। আল্লাহ তাআলার হাবিব বলতেছেন, মান ওয়াসা আলা ইয়ালিহি ফিন নাফাকাতি ইয়াউমি আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। তার পরিবারের জন্য মুক্তহস্ত হবে আর একটু, আল্লাহ তাআলা সারা বছর তার রিজিকের মধ্যে আর অধিক সচ্ছলতা দান করবে। তো অবশ্যই আমরা চেষ্টা করব মুহররম মাসে এই তিনটি হাদিসের উপরে আমল করার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মুহররম মাসে তিনটি হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।